আমাদের বারবার আর ধোঁকা খেতে চাই না। এখন আমাদের দেশকে আমাদের গঠন করতে হবে। আপনারা জানেন যে বারবার বারবার যারা ক্ষমতায় গিয়েছিল, আবার তারা নতুন ভাবে ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কি উপহার দিবে এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এখন বাংলাদেশের মানুষ আর বোকা নয়। বারবার আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করেন। তারা মসজিদে চেয়ারে বসে আমাদের টাকা বিদেশে পাচার করবেন। আমাদের সন্তানগুলো মা সন্তান হারা হবে, আজকে রাস্তার নামে গুম হবে, ঘরে থেকে খুন হবে। এই দেশটা আমরা দেখতে চাই না, পরিবর্তন করতে হবে। আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কি নীতি আদর্শ বাস্তবায়ন করতে চাই। 5ই আগস্টের পরে যখন দেশের মধ্যে সরকার এবং প্রশাসনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আমাদের সহযোগী সংগঠনগুলো তখন হিন্দু অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তাদের জান মাল ইজ্জত এবং তাদের উপাসনালয় সুরক্ষার জন্যে আমরা খাদেম হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। আপনারা দেখেছেন যখন দেশের মধ্যে প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, যখন রাস্তায় যানজট মানুষের কষ্ট লাঘবের জন্য, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এর সহযোগী সংগঠনগুলো তখন ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব পালন করেছিল। কিন্তু আমরা তখন দেখেছি ওই স্বার্থন্বেষী মহলগুলো এখনো মায়ের কান্না বন্ধ হয় নাই, এখনো মুখের পানি পানি শব্দ এখনো বন্ধ হয় নাই। এখনো বাংলাদেশের ভিতরে যে ধরনের অরাজকতা রক্ত শুকায় নাই, কিন্তু ওই মুহূর্তে ওই স্বার্থন্বেষী মহলগুলো আমরা ধিক্কার জানাই। ওরা ওই কঠিন মুহূর্তেও ওরা নেমে গেছে চাঁদাবাজিতে, জায়গা দখল করার জন্য, ওরা বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার জন্য। আমরা ধিক্কার জানাই যে এদের মাধ্যমে আমরা কি পাবো এটা আমাদের বুঝতে আর বাকি নেই। এর জন্য তারাগঞ্জ, রংপুর, নীলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম আমি ঘুরে ফিরে দেখেছি ইসলামের একটা ঘাঁটি। এখানে সিংহভাগ মুসলমান, তার ধর্মের প্রতি আন্তরিকতা অনেক অনেক জেলার চেয়ে অনেক বেশি। সেই হিসেবে আপনারা দেখেছেন যে আপনাদের প্রার্থী আমাদের সামনে দাঁড় করিয়েছি, সেই প্রার্থীর ব্যাপারে আপনারা সবাই জানেন। এ কখনোই আপনাদের এলাকায় কারো টাকা মেরে খেয়েছে, চাঁদাবাজি করেছে? তাহলে যার পিছনে ইতিহাস ভালো, তার মাধ্যমে আমরা সমাজ যদি পরিচালনার দায়িত্ব ন্যস্ত করি, তার থেকে আমরা আশাও করতে পারি ভালো। এর পাশে আপনারা দেখেছেন আমাদের শহীদ ভাই, পাশেই আসলে আপনারা দেখেছেন প্রায় গত নির্বাচনে 60,000 উপরে ভোট পেয়েছে, ঠিক না? সেই হিসেবে আমি বলবো আর বারবার আমরা ওদের ধোকায় বোকা না হয়ে দেশ সুন্দর গঠন করার জন্যে, দুনিয়াতে শান্তি আখেরাত মুক্তির লক্ষ্যে আপনারা দেখেছেন চরমনাই সহ বিভিন্ন জায়গায় হিন্দু ভাইরা, হিন্দু আমার দাদুরা দলে দলে ঝাঁকে ঝাঁকে ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়াতলে তারা আশ্রয় দিচ্ছে এবং তারা বদ্ধপরিকর হয়েছে যে আমরা বারবার বারবার তাদের শাসন দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখি নাই। কারণ ইসলাম এমন এক নীতি আদর্শ, যেই নীতি আদর্শের ভিতরে বলা রয়েছে অন্য বিজাতিদের জান মাল ইজ্জতের নিরাপত্তা কেমন হবে, তোমাদের জান মাল ইজ্জতের নিরাপত্তা তোমাদের কাছে যেরকম গুরুত্ব, তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার গুরুত্ব হুবহু ওইভাবেই। এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, বিশেষ করে তারাগঞ্জ এবং বিভিন্ন এলাকার যারা নাকি আজকে সুন্দর একটা গণসমাবেশের পরিবেশ করেছে, আপনারা যারা এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আর সাথে সাথে আপনারা তো জানেন 53 বছর স্বাধীনতার বয়সে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে,
এই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় যায় তারা ফ্যাসিস্ট হয়। কি হয়? ফ্যাসিস্ট হয়। এই জন্য আমার পিআর সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা ভোটারের ভোটের মূল্যায়ন থাকবে এবং প্রতিটা বাংলাদেশের যাদের সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে, রাজনৈতিক দলগুলো সবাই সংসদে প্রতিনিধিত্ব পাবে, অর্থাৎ সংখ্যানুপাতিক হারে প্রতিনিধি সংসদে যাবে। তাহলে একটা জাতীয় সরকার তৈরি হবে, আর এর মাধ্যমে কেউ ফ্যাসিস্ট হওয়ার সুযোগ থাকবে না। এই জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কথায় কষ্ট পেলে মাপ চাচ্ছি, আর আপনাদের জন্য দোয়া করছি, আমিও দোয়া চাইতেছি আল্লাহ যেন আমাদের সকলকে দেশের কল্যাণ, ইসলামের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা